তো আজকে আমি কন্টিনিউটি শুরু করব নতুন একটা চ্যাপ্টার। এটা থেকে 4 নম্বরের একটা কোশ্চেন থাকে এবং 2 নম্বরও থাকতে পারে যদি ভাগ্য থাকে। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা আজকে শুরু করব। তার আগে বলি, কন্টিনিউটি জানার আগে আমাদের লিমিট সম্পর্কে বেসিক একটা ধারণা থাকতে লাগবে এবং ফাংশন সম্পর্কেও একটা বেসিক ধারণা থাকতে লাগবে। তাহলে কন্টিনিউটি শুরু করি। কন্টিনিউটিতেই যখন যেটা প্রয়োজন হবে সেখানেই সেটা বলবো। তাহলে কন্টিনিউটি কি? যদি কন্টিনিউটিকে বুঝতে চাই তাহলে আমাদের বুঝতে লাগবে, আমরা আগেই শিখছিলাম যে লিমিট এক্সটেন্ডিং টু এতে এফএক্স কোনো একটা ফাংশন, লিমিট এক্সটেন্ডিং টু এফএক্স ইজ ইকুয়াল টু ফাংশন, এফএক্স কোনো একটা ফাংশন। এখন এফএক্স এর মান তখনই বের করতে পারবো যখন লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট হবে অ্যাট এক্স ইজ ইকাল টু এতে, লিমিটিং ভ্যালু অ্যাট এক্স ইজ ইকাল টু এতে তখন পাবো আমরা। তাছাড়া কিন্তু বলতে পারবো না যে অ্যাট এক্স ইজ ইকাল টু এতে এফএক্স এর অস্তিত্ব আছে। এখন আমরা বুঝবো যে এই কন্টিনিউটি ব্যাপারটা কি। কন্টিনিউটি শব্দটা থেকে কি বুঝতে পারি? কন্টিনিউটি শব্দটা থেকে কি বোঝা যায়? কন্টিনিউয়াসলি একটা ব্যাপার আসে, তো অবিচ্ছিন্নতা বা সন্ততা বলে। তাহলে আমরা গ্রাফের সাহায্যে যদি বুঝি, অনেকগুলো ফাংশনের গ্রাফ আছে। আগেই বলছিলাম ফাংশন সম্পর্কে বেসিক ধারণা রাখতে লাগবে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এটা একটা ফাংশন, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এগুলো সবগুলোই কন্টিনিউয়াস ফাংশন। এইখানে দেখো কোনো ডিসকন্টিনিউয়াস দেখাচ্ছে না, এইখানে কন্টিনিউয়াসলি যাচ্ছে। এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস। এখন এই ফাংশনটা দেখো, এটা দেখো, এই অপেক্ষকটা দেখো, অর্থাৎ এই ফাংশনটা দেখো, এক্স এ ধরলাম, এটা ওয়াই এক্সের যদি হয়, এক্স ইজ ইকাল টু এতে দেখো এইখানে ডিসকন্টিনিউটি দেখাবে। অর্থাৎ এইখানে কোনো অর্থাৎ এই ফাংশনটা যদি এফএক্স হয় তাহলে এ ডোমেন নেবে না, অর্থাৎ এফএক্স এর এতে এফএক্স এর মানেই এতে থাকবেই না, অর্থাৎ এখানে কোনো রেঞ্জ পাবো না। অর্থাৎ এইখানে অর্থাৎ এফএক্স অ্যাট ইজ ইকাল টু এতে আমরা পাবোই না কোনো ভ্যালু। অর্থাৎ এফএক্স যদি কোনো ফাংশন হয় তাহলে রেস্ট্রিকশন কি এক্স নট ইকুয়াল টু এ, এমন কোনো কিছু একটা রেস্ট্রিকশন থাকবে। এটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন না। তাহলে কন্টিনিউটি, অর্থাৎ কন্টিনিউটি ব্যাপারটাকে এখানে যদি আমরা লিমিটিং ভ্যালু ফাইন্ড করি, যদি লিমিট এক্স টেন্ডিং টু এ ফাইন্ড করি এফ এক্সে, এইখানে কোনো এর ভ্যালু আমরা পাবো না, কারণ এখানে এল এইচ এল নট ইকুয়াল টু আর এইচ এল হবে, ভ্যালু পেলেও। অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু আর রাইট হ্যান্ড লিমিটের সম্পূর্ণ, অর্থাৎ দুটো ভ্যালুই আলাদা আলাদা হবে। অর্থাৎ এইখানে যদি আমরা এক্সের চেয়ে সামান্য বেশি ভ্যালু নিই তাহলে এফ এক্সের আলাদা ভ্যালু পাচ্ছি, এর চেয়ে যদি সামান্য কম ভ্যালু নিই তাহলে এফ এক্সের আলাদা ভ্যালু পাচ্ছি। বা বেশি হোক বা কমই হোক আলাদা পাবো। তাহলে কন্টিনিউটি ব্যাপারটা কি ভালোভাবে বুঝতে গেলে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়,
এটা কোনো একটা ফাংশন ধরলাম, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন। এখন আমরা দেখব যে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অ্যাকচুয়ালি কি। আমরা লিমিটের যেসব, এখন ধরি লিমিট এক্সটেন্ডিং টু এতে এফ এক্স কোনো একটা মান আছে, এটার একটা কোনো পার্টিকুলার মান আছে। এখন কেউ যদি বলে এফ এক্স একটা ফাংশন, লিমিট এক্সটেন্ডিং টু এতে এফ এক্সের মান বের করতে বলছে, তাহলে আমাদের দেখতে লাগবে ওই পয়েন্টে, অর্থাৎ যেখানে ট্রেন্ড করবে এক্স সেখানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি না। এখন ধরলাম এক্স ইজিক্যাল টু এ দূরত্বে একটা এফ এক্স ফাংশনের গ্রাফ, এটা একটা এফ এক্স ফাংশনের গ্রাফ। এক্স ইজিক্যাল টু এ দূরত্বে আমরা এটা কি পাচ্ছি, এফ এ এ দূরত্বে যেহেতু এফ এ পাবো। আর এটা এইখানে না লিখে এইখানেই লিখি, এইখানে লিখলেই ভালো হয়, এফ এ। এখন আমাকে বলছে লিমিট এক্সটেন্ডিং টু এতে এফ এক্সের মান ফাইন্ড করব, বা লিমিট এক্সটেন্ডিং টু এতে এফ এক্স কি কন্টিনিউয়াস ফাংশন, এটা আমরা কিভাবে দেখব। যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট, তাহলে আমরা কি পাবো, লিমিট এক্সটেন্ডিং টু এতে এফ এক্সের মান পাবো এবং সেটা কন্টিনিউয়াস হবে, আর কি। তাহলে দেখি এখানে কি দেওয়া আছে, দেখো এক্সটেন্ড, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এতে এফ এ পাচ্ছি আমরা, যেহেতু ফাংশনটা এফ এক্স। এখন এর চেয়ে যদি সামান্য একটু বেশি ভ্যালু নেই, অর্থাৎ এ প্লাস এইচ এক্সের মান যদি নেয়, এইচ টেন্ড করবে জিরোর দিকে, এখান থেকে এটা এ প্লাস এটা এইচ, যেখানে এইচ টেন্ড করবে জিরোর দিকে, অর্থাৎ এইচ এর মান খুব ক্ষুদ্র, তখন আমরা ফাংশনটার ভ্যালু কী পাবো, তখন অর্থাৎ ওয়াইয়ের মান আমরা তখন কী পাবো। আর এটা এখানে না লিখে এখানে লিখলেই সুবিধা হবে, এফ এ, এটা কী পাবো, এফ অফ এ প্লাস এইচ, যেখানে এইচ টেন্ড করবে জিরোর দিকে। এখন জানি এফের চেয়ে, এখন আমরা যদি এক্সের চেয়ে এক্স না এর চেয়ে সামান্য কম ভ্যালু নেই, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এ মাইনাস এ, এফ ইজিক্যাল টু না এক্স ইজিক্যাল টু এ মাইনাস এইচ টেন্ড করবে জিরোর দিকে, তাহলে এটার কোঅর্ডিনেট কি হবে, এ মাইনাস এইচ, আর এটা এ, হ্যাঁ এর চেয়ে সামান্য কম ভ্যালু আর কি। আর এটা পাবো আমরা এফ অফ এ মাইনাস এইচ, অর্থাৎ ওয়াইয়ের মান এখানে পাবো এফ অফ এ মাইনাস এইচ। অর্থাৎ এটা যেহেতু খুব ক্ষুদ্র, এইচ খুব ক্ষুদ্র, এইচ মানে টেন্ড করবে জিরোর দিকে, খুব ক্ষুদ্র, এইচ টেন্ড করবে জিরোর দিকে। তাহলে আমরা দেখতে পাই যে এফ অফ যদি কন্টিনিউয়াস হয় আর কি ফাংশনটা, লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস অফ এফ এক্স ইজ ইকাল টু লিমিট এক্সটেন্ডিং টু এ মাইনাস এফ এক্স সমান হবে, আর এটার মানে হবে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স। তাহলে এটার অস্তিত্ব থাকবে ফাংশনটার অ্যাট এক্স ইজ ইকাল টু এতে, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। এখন আমরা যদি এটাকেই দেখি, যদি লিমিট এক্সটেন্ডিং এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, এটা এ না ফোর, বলছে যে এক্স টেন্ডিং টু ফোরে এর মান ফাইন্ড করো ফাংশনটা,
এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন আছে এক্স নট ইকুয়াল টু 4, অর্থাৎ এটা ফাংশনটা অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 4 এ একটা রেস্ট্রিকশন জেনারেট করছে, অর্থাৎ সেইখানে ফাংশনটার ভ্যালু ডিফাইনই হবে না, কিন্তু এখানে বলছে এক্স 4-এর দিকে অগ্রসর হবে, অর্থাৎ ট্রেন্ড করবে এক্সের দিকে। তাহলে আমরা এর মান পাবো লিমিট এক্সটেন্ডিং টু 4 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এটা 4 না 2, এটা 2 এক্সটেন্ডিং টু 2, এটা 2 2, এখানে পাবো 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এটা 2-এর দিকে অগ্রসর হবে। তাহলে আমরা এখানে লিমিটের মান পাচ্ছি 4। তাহলে বোঝা গেল কন্টিনিউয়াস ব্যাপারটা কি। এখন কন্টিনিউয়াসের যদি আমরা একটা সূত্র আছে, কন্টিনিউয়াসের একটা সূত্র আমি বলবো, সেটা যদি মনে রাখো কোনো প্রকারে, অর্থাৎ কোনো রকমের সেই সূত্রটা যদি মনে রাখো, তাহলে ওই সূত্র দিয়েই কন্টিনিউয়াসের যত প্রবলেম আছে সব সলভ হবে। অর্থাৎ কন্টিনিউয়াসের শর্তটা কি আমি বলছি, যখন এই কন্টিনিউয়াসের শর্ত কি, যখন LHL ইজ ইকুয়াল টু RH হবে তখনই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এই কনসেপ্টটা মনে রাখলে প্রত্যেকটা কোশ্চেন কন্টিনিউয়াসের, অর্থাৎ সন্ততার প্রত্যেকটা কোশ্চেনেই হবে। অর্থাৎ এফএক্স যদি একটা ফাংশন হয়, এটা যদি একটা ফাংশন হয়, এখানে বলছি যে এক্স ইজ ইকাল টু এতে অপেক্ষকটি যদি এক্স ইজ ইকাল টু এতে অপেক্ষকটা যদি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সন্ততা হয়, তাহলে এক্স ইজ ইকাল টু এতে অপেক্ষকটি যদি সন্ততা হয়, তাহলে আমাদের শর্তটা কি, লিমিট এক্সটেন্ডিং টু এ লিমিট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ, কন্টিনিউয়াসের শর্ত। সুতরাং এটাকে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট হবে। যদি অপেক্ষকটি কন্টিনিউয়াস হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট হবে, যেটাকে আমরা এর সাহায্যে লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ সমান লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ। সরি, এটা রাইট হ্যান্ড লিমিট হবে না, এটা হবে রাইট হ্যান্ড লিমিট, এটা হবে লেফট হ্যান্ড লিমিট। অর্থাৎ সূত্রটা আমরা ভালো করে লিখলে কি পাবো, এফএক্স যদি কোনো অপেক্ষক হয় এবং সেটি যদি এতে সন্তত হয়, এক্স ইজ ইকাল টু এতে সন্তত হয়, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট সমান সমান ফাংশনের ভ্যালু এফ অফ এ। অর্থাৎ সূত্রটা কি, লেফট হ্যান্ড লিমিটকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ, অর্থাৎ এর চেয়ে সামান্য কম ভ্যালু নিতে লাগবে, যেখানে এইচ টেন্ড করবে 0-এর দিকে। রাইট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ, যেখানে এইচ টেন্ড করবে 0-এর দিকে, আর এক্স এর মান আমরা কি নিলাম, এর চেয়ে সামান্য বেশি ভ্যালু নিলাম। এটাই এই দুটোর মানেই ফাংশনের ভ্যালুর সমান হবে অ্যাট এক্স ইজ ইকাল টু এতে। এটা যদি মনে রাখো তাহলে কন্টিনিউয়াসের এমন কোনো অঙ্ক বাদ থাকবে না বা প্রবলেম কোনো বাদ থাকবে না যে সলভ হবে না, সবগুলো এই ফর্মুলাটার দ্বারাই হবে। তাহলে আমি
কতগুলো বেসিক প্রবলেম করব সেগুলো দেখবে। তার আগে আমি তোমাদের কিছু গ্রাফ বলছি, ফাংশনের প্লট করছি কোন কোন ফাংশন আর কি কন্টিনিউয়াস হবে। এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, সাম কন্টিনিউয়াস ফাংশন। অর্থাৎ কতগুলো কন্টিনিউয়াস ফাংশন আমরা দেখব যেগুলো আর কি বেসিক জানা দরকার আর কি। তাহলে এটা ধরলাম আমি সি, এটা সি, অর্থাৎ এফ এক্স ইজ ইকাল টু সি, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। আরও এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন, এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এগুলো সবগুলোই কন্টিনিউয়াস ফাংশন। এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, y square is equal to 4x, symmetric about it, y square is equal to 4x. এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন, এটাও কন্টিনিউয়াস ফাংশন হবে। এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন, mod x, y is equal to mod x, এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। আরও আছে অনেক কন্টিনিউয়াস ফাংশন যেগুলো বললাম না আর। তাহলে ডাইরেক্ট আমি প্রবলেমে ধরলাম, খাতা কলম বের করো আর সলভ করো, সবই সোজা কোশ্চেন। যেগুলো আমি প্রবলেমগুলো করাবো সেগুলো আপনারা অবশ্যই করবে, অর্থাৎ ভিডিও পজ করে চেষ্টা করবে একাই। তারপর যদি সলভ না হয় তাহলে ভিডিও অন করে দেখবে। তাহলে খাতা কলম বের করো, মোবাইল সামনে রাখো, ভিডিও অন করো, কোশ্চেন দেখো, ভিডিও পজ করো আর সলভ করো। যদি না হয় তাহলে ভিডিও অন করে দেখো আবার। তাহলে শুরু করা যাক। এখানে কি কি প্রবলেম দেওয়া আছে দেখো। কন্টিনিউয়াস একটা খুবই সোজা চ্যাপ্টার, এটা যদি একটু বুঝো তাহলে সব কোশ্চেন অটোমেটিকলি হয়ে যাবে, ইজি। তাহলে প্রথম প্রবলেমটা দেখো, দেখাও যে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য প্রদত্ত অপেক্ষকগুলি সন্তত। এফ এক্স ইজ ইকাল টু সি, যেখানে সি ইজ ইকাল টু ধ্রুবক। কোশ্চেনটা কি বলছে, দেখাও যে এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য প্রদত্ত অপেক্ষকগুলি সন্তত, অর্থাৎ কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য। অর্থাৎ আমাদের সূত্রটাকে LHL ইজ ইকাল টু RHL। প্রত্যেকটা অঙ্ক এই ফর্মুলা দিয়েই শেষ হবে। তাহলে আমাদের বলছে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য ধরি যেহেতু এক্স বাস্তব সংখ্যার অন্তর্গত বলছে, তাহলে ধরি এক্স ইজ ইকাল টু এ বিন্দুতে প্রদত্ত অপেক্ষকটি সন্তত হবে। অপেক্ষকটি সন্তত হবে। এক্স ইজ ইকাল টু এ বিন্দুতে অপেক্ষকটি সন্তত হলে তাহলে আমরা LHL কি লিখতে পারি, লেফট হ্যান্ড লিমিট আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ, যেখানে এইচ টেন্ড করবে 0-র দিকে। আর এফ এক্স কী দেওয়া আছে, যেখানে এফ এক্স দেওয়া আছে যে এফ এক্স ইজ ইকাল টু সি। সুতরাং আমরা পাই লিমিট এইচ টেন্ডিং টু 0, অর্থাৎ যদি ওই ফাংশানটায় এক্সের মান আমরা যাই দেই না কেন, সির মান কোনো পরিবর্তন হবে, কনস্ট্যান্টই থাকবে। অর্থাৎ এক্সের যে কোনো মানের জন্য ওর মানের কোনো পরিবর্তনই হবে না। তাহলে আমরা পাবো সিই থাকবে।
এটার মান সি হবে। যদি এভাবে না বুঝি তাহলে আর একটা বোঝার পদ্ধতি আছে, সেটাও অ্যাপ্লাই করতে পারো। আর একটা দেখো, তাহলে এখানে আমরা আরও একভাবে লিখতে পারি। এই এফএক্সকে আমরা এভাবে লিখতে পারি সি এক্স রেস টু দি পাওয়ার 0 পাওয়ার এক্স, ওই এক্স রেস টু দি পাওয়ার 0কেই আমরা 1 লিখতে পারি। তাহলে লেফট হ্যান্ড লিমিট আমরা পাই লিমিট এইচ টেন্ডিং টু 0 সি অফ এ মাইনাস এইচ। এখানে লিমিটের মান আমরা প্লট করলে পাবো সি অফ এ, সি অফ এ মাইনাস এইচ পাওয়ার 0, যেহেতু এটা কোনো পার্থক্যই থাকলো না, এটার মান 1ই হবে সি। তাহলে রাইট হ্যান্ড লিমিট কি পাই? লিমিট এক্স এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ। তাহলে এইচের মান টেন্ড করবে 0-র দিকে, আর এফ অফ এ প্লাস এইচ, আর এক্সের মান যাই নেই না কেন, এক্সের ফাংশনটার মানের কোনো পরিবর্তন হবে না, এক্সের মান যা আছে তাই থাকবে। এক্সের মান যাই নেই না কেন, তাহলে এটা কি হবে? এটা যা আছে তাই থাকবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি? লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত অপেক্ষকটি সন্তত হবে এক্সের সমস্ত বাস্তব মানের জন্য। অপেক্ষকটি সন্তত হবে, প্রদত্ত অপেক্ষকটি সন্তত হবে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য। এক্সের যে কোনো বাস্তব মানের জন্য বা বাস্তব মানের জন্যই সন্তত হবে। এক্সের যে কোনো মানের জন্য সন্তত হবে। একইভাবে 2 নম্বর প্রবলেমটা কি বলছে, এটা নিজে চেষ্টা করো। এফ এক্স কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। এটা ভিডিও পজ করে নিজে চেষ্টা করো, তারপর যদি না হয় ভিডিও অন করে দেখবে। তাহলে ধরি এক্স ইজিক্যাল টু এতে, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে অপেক্ষকটি সন্তত ধরলাম। এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু কি, অর্থাৎ লিমিট এইচ টেন্ডিং টু 0, যেহেতু এফ এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স, এখানে আমরা লিখতে এক্সের জায়গায় এ মাইনাস এইচ তার হোল স্কোয়ার, সাইন এক্সের জায়গায় এ মাইনাস এইচ। অর্থাৎ আমরা এটাকে লিখতে এইচের মান বসাই, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস সাইন এই পাবো। রাইট হ্যান্ড লিমিট যদি দেখি, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ ইজিক্যাল টু কী পাবো? লিমিট এইচ টেন্ডিং টু 0 এক্স স্কোয়ারের জায়গায় এ প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস সাইন এক্সের জায়গায় এ প্লাস এইচ। এখন যদি আমরা এইচের মান বসাই, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস সাইন এই পাবো। অর্থাৎ এইখানে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। সুতরাং অপেক্ষকটি এক্সের যে কোনো মানের জন্যই সন্তত হবে। তারপর দেখো 3 নম্বর প্রবলেমটা কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু কে এক্স প্লাস 5 যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু 2 আর এক্স মাইনাস 1 হবে যখন এক্স গ্রেটার দেন 2। অপেক্ষকটি এক্সের 2 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত? অপেক্ষকটি এক্স এর 2 বিন্দুতে সন্তত হলে কে এর মান কত? অর্থাৎ
কন্টিনিউয়াসের শর্ত কি, যদি কন্টিনিউয়াস হয় আর কি, তাহলে আমরা কি লিখতে পারি, যেহেতু আবার এখানে বলছেই অপেক্ষকটি এক্স ইজিক্যাল টু 2 বিন্দুতে সন্তত হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট। এটাই তো কন্টিনিউয়াসের শর্ত। আমরা জানি যদি কোনো ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট হবে। এফ এক্স কী বলছে, এফ এক্স বলছে কে এক্স প্লাস 5 হবে যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু 2, এক্স মাইনাস 1 হবে যখন এক্স গ্রেটার দেন 2। বলছে যে অপেক্ষকটি কন্টিনিউয়াস হবে অ্যাট এক্স ইজ ইকাল টু 2তে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট। বলছে অ্যাট এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস, অপেক্ষকটি সন্তত। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ অ্যাট এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে, অর্থাৎ 2-এর চেয়ে যদি সামান্য বেশি ভ্যালু নেই আমরা তাহলে কি পাবো, এক্স মাইনাস 1 পাবো। 2-এর চেয়ে যখন সামান্য বেশি ভ্যালু নেই তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট কি পাবো, 2-এর চেয়ে সামান্য কম ভ্যালু, লিমিট এইচ টেন্ডিং টু 0, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ। রাইট হ্যান্ড লিমিট কি, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচ। এখন এটাকে লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ মাইনাস এইচ। এইখানে এ কি দেওয়া আছে, এইখানে এ ইজ ইকাল টু 2, যেহেতু 2 বিন্দুতে বলছে অপেক্ষকটি কন্টিনিউয়াস বা সন্তত। তাহলে লিমিট এইচ টেন্ডিং টু 0, লিমিট এইচ টেন্ডিং টু 0 যেহেতু বলছে 2-এর চেয়ে সামান্য ছোট ভ্যালু, লেফট হ্যান্ড লিমিট যেহেতু, তাহলে আমাদের লিখতে লাগবে অপেক্ষকটি হবে কে এক্সের জায়গায় কি 2 মাইনাস এইচ, যেহেতু 2 বিন্দুতে ফাইন্ড করতে বলছে এবং 2-এর চেয়ে সামান্য কম লেফট হ্যান্ড লিমিট। আর লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এ প্লাস এইচের জায়গায়, এক্সের জায়গায় আমরা তাহলে নেব 2 প্লাস এইচ, যেহেতু 2-এর চেয়ে সামান্য বড়, তাহলে এক্সের জায়গায় আমরা নেব 2 প্লাস এইচ মাইনাস 1। এখন এটা সলভ করলেই কে এর মান পেয়ে যাব। এখন এখানে যদি এইচ এর মান বসাই তাহলে 2k প্লাস 5, আর এইখানে যদি এইচ এর মান বসাই তাহলে 2 মাইনাস 1। এইখান থেকে আমরা কে এর মান সহজেই বের করতে পারি। এখান থেকে কি লেখা যায়, 2k ইজ ইকাল টু 5, এদিকে গেল 4, k ইজ ইকাল টু 2। এটাই আমাদের অ্যান্সার। খুবই সোজা ছিল। তাহলে প্রথমে কি করতে লাগবে, যেহেতু ফাংশনটি কন্টিনিউয়াস বলছে তাই লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু রাইট হ্যান্ড লিমিট করতে লাগবে অ্যাট এক্স ইজ ইকাল টু 2 বিন্দুতে। এখন দেখো তারপরের কোশ্চেনটা দেখো। ভিডিও পজ করো, কোশ্চেন তোলো আর নিজেই চেষ্টা করো। দেখো 4 নম্বর প্রবলেমটা কি বলছে, দেখো তাহলে ফাংশনটা কি বলছে, এফ এক্স ইজ ইকাল টু 3 প্লাস 2x যখন হবে তখন এক্স এর মান ট্রেন্ড কোথায় করবে, এক্স বিলঙ্গিং -3/2 থেকে 0-তে। এক্স এর মান যখন -3/2 থেকে 0-এর মধ্যে থাকবে, আর যখন 3 - 2x হবে তখন এক্স এর মান লাই করবে 0 থেকে 3/2 এর মধ্যে। এখন বলছে দেখাও যে এফ এক্স অপেক্ষক এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে সন্তত। তাহলে যেহেতু বলছে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে সন্তত, তাহলে আমরা সন্তত দেখাইতে লাগবে। তাহলে এটাই করতে লাগবে আমার, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকাল টু যদি রাইট হ্যান্ড লিমিট হয় তাহলে প্রুফ হয়ে যাবে। তাহলে পাই
এখানে বলছে লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এটা লেফট হ্যান্ড লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, জিরো বিন্দুতে বলছে এর মান কি জিরো হবে, তাহলে জিরো মাইনাস এইচ, জিরো বিন্দুতে বলছে এর মান জিরো। তাহলে দেখো এক্সের মান জিরোর থেকে কখন ছোট হবে, প্রথমটাই হবে 3+2x, যখন এক্সের মান লাই করবে -3/2 থেকে জিরোর মধ্যে, অর্থাৎ জিরোর থেকে যখন ছোট হবে তখনই আমরা এফএক্সের মান পাবো 3+2x। তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু জিরো 3+2x এর জায়গায় 0 - এইচ। এখন জিরোর মান বসালে আমরা পাই 3+2 × 0 - 0 = 3। এখন রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড করে পাই, অর্থাৎ জিরোর থেকে সামান্য বড় ভ্যালু কখন পাবো আমরা, যখন এক্সের মান লাই করবে 0 থেকে 3/2 এর মধ্যে, জিরোর থেকে সামান্য বড় যেহেতু, তাহলে এক্সের মান লাই করবে 0 to 3/2। তাহলে রাইট হ্যান্ড লিমিট কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ 0 + এইচ, যেহেতু জিরো বিন্দুতে অপেক্ষকটি সন্তত প্রমাণ করতে লাগবে, তাই এটাকে লিখে পাই লিমিট এইচ টেন্ডিং টু জিরো, অপেক্ষকটা বলছে যে 3 - 2x, ডাইরেক্ট লিখলাম 3 - 2x এর জায়গায় 0 + এইচ। এখানে জিরোর মান বসালে আমরা পাবো 3 - 2 0 + 0 = 3। যেহেতু লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট, সুতরাং অপেক্ষকটি কি হবে, x = 0 বিন্দুতে সন্তুষ্ট হবে। সুতরাং অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত হবে। এটাই। তারপর কি বলছে, কিন্তু x = 0, x = 3/2 বিন্দুতে অসন্তত, 3/2 বিন্দুতে বলছে। অর্থাৎ 2 নম্বর পার্টটা কি বলছে, লেফট হ্যান্ড লিমিট দেখি, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এই সূত্র অ্যাপ্লাই হবে এফ অফ 3/2 তে বলছে যেহেতু 3/2 - এইচ, লেফট হ্যান্ড লিমিট যেহেতু, তাহলে 3/2 চেয়ে সামান্য ছোটতে কি হবে এফএক্স এর মান, 3/2 চেয়ে সামান্য কম ভ্যালু হবে 3 - 2x, এফএক্স এর মান হবে। এখানে দেওয়া আছে এক্স এর মান 3/2 চেয়ে সামান্য কম, যেহেতু লেফট হ্যান্ড লিমিট বলছে 3/2 তে ফাইন্ড করতে, তাহলে এখানে আমরা পাবো লিমিট এইচ টেন্ডিং টু জিরো 3 - 2 টাইমস অফ এক্স এর জায়গায় 3/2 - এইচ। এখন এইচ এর মান বসাইলে পাবো আমরা 3 - 2 × 3/2, 2 ক্যান্সেল আউট, 3 - 3 0, এটা 3 - 3 = 0। এখন রাইট হ্যান্ড লিমিট পাবো, কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, যেহেতু 3/2 তে ফাইন্ড করতে বলছে, তাহলে এফ অফ 3/2 + এইচ, যেহেতু 3/2 তে ফাইন্ড করতে বলছে, অর্থাৎ এক্স এর মান 3/2 তে সামান্য বেশি, তাহলে আমরা পাই লিমিট এইচ টেন্ডিং টু জিরো 3/2 তে সামান্য কখন বেশি ভ্যালু হবে, যখন এক্স এর মান কী হবে -3 - 2x, fx = -3 তাহলে আমরা লিখতে পারি -3 - 2 x এর জায়গায় 3/2 + এইচ। এইচ এর মান যদি এখন বসাই তাহলে আমরা পাবো -3 - 2 × 3/2, 2 ক্যান্সেল আউট, -3 - 6। সুতরাং দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট = not equal to রাইট হ্যান্ড লিমিট।
সুতরাং অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু 3/2-তে সন্তত হবে না, যেহেতু লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট প্রুফ হয়ে গেল। তাহলে আজকে এইটুকুই থাক, বাকি যেগুলো প্রবলেম আছে সেগুলি পরের ভিডিওতে সলভ করব, আর আপনারাও চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো লকডাউনে, আর পড়াশোনাটাও চালিয়ে যাও। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।